নিয়ামতপুরে বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত আব্দুর রহমান বাবু। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ জাবেদ আলীর পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। নওগাঁ নিয়ামতপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের বিআরডিবির অধীন সিনোরা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান বাবু। সোমবার ৭ অক্টোবর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে আনন্দ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে অস্থায়ী মঞ্চে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা সালেক চৌধুরী। নিয়ামতপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, সাবেক সহসভাপতি ও হাজীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী, নিয়ামতপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক সুলতান মাহমুদ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিআরডিবি নির্বাচনে চেয়ারম্যান পদে নিকটতম কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর রাতে আব্দুর রহমানকে চেয়ারম্যান পদে ৩ বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। বাকি ৭ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতরা হলেন সহসভাপতি মামুনুর রশিদ, পরিচালকের ৬টি সদস্য পদে আলতাফ হোসেন, জাহাঙ্গীর আলম, সিরাজুল, মেহেদী হাসান চৌধুরী, মোবারক হোসেন, ওহির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নিয়ামতপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেন।